কেউ খারাপ থাকলে, কেউ কষ্টে থাকলে আমরা সাধারণত বলে থাকি যে পাপ করেছে, অন্যায় করেছে, তাই সে সাজা পাচ্ছে। অবশ্যই মানুষ যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে। খারাপ কর্মের ফল সে খারাপই পাবে, কিন্তু এটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেক সময় মানুষ ভালো কর্ম করেও খারাপ থাকে, খারাপ অবস্থার মধ্যে দিয়ে অতিবাহিত হয়, দুঃখে থাকে। একটা বইতে পড়েছিলাম, দুঃখ যে শুধু পাপের ফল তাহা কে বলিল, পুণ্যের ফলেও হইতে পারে। এখানে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যীশুখ্রিস্টের কথা। যীশুখ্রিস্ট কি অন্যায় করেছিল যে তাকে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল? তৎকালীন শাসক তৎকালীন সময় তাকে নৃশংসভাবে হত্যা করেছিল। তিনি তো শান্তির বাণী প্রচার করেছিলেন, প্রেম, শান্তি, অহিংসার বাণী প্রচার করেছিলেন, তবু তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। গ্যালিলিও একজন জ্যোতির্বিজ্ঞানী। তার আবিষ্কার বর্তমান সমাজেও ভীষণভাবে উপযোগী। তাকে তৎকালীন সমাজ শাসক অন্ধকার কুঠুরিতে আবদ্ধ করে রেখেছিল, সেখানেই সে মৃত্যুবরণ করেছিল। আবার আমরা যদি বলি সক্রেটিসের কথা, সক্রেটিস একজন দার্শনিক। তার বাণী, তার কথা আজও আমাদের কাছে ভীষণভাবে গ্রহণযোগ্য। তাকে তৎকালীন সমাজ, তখনকার ব্যবস্থা মৃত্যুদণ্ড দিয়েছিল। তিনি বিষ পান করে মৃত্যুবরণ করেছিলেন। তাই সবসময় বলা যাবে না যে দুঃখ মানেই সে পাপ করেছে, অন্যায় করেছে। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা কোনো অন্যায় না করেও সে খারাপ আছে, দুঃখে আছে, কষ্টে আছে। তাই কোনো মানুষের সম্বন্ধে না জেনে সম্পূর্ণটা না বলাই ভালো।